চট্টগ্রামের টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দম্পতি সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি এবং সিনিয়র শিক্ষিকা আমেনা বেগমের বিরুদ্ধে বিদ্যালয়ের 1,13,00,000 টাকা আত্মসাতের প্রমাণ মেলায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ ও দায়িত্ব হস্তান্তর করে বিদ্যালয় ছাড়েন এই শিক্ষক দম্পতি। গেল রবিবার বহিরাগতদের সহায়তায় জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা। মোবাইলে ধারণকৃত এমনই একটি ভিডিওকে কাটছাঁট করে অসত্য প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর সংবাদে ফুটে উঠেছে শিক্ষক হেনস্থার বিষয়বস্তু। তবে মূল ঘটনা এবং সঠিক তথ্য দুটোকেই আড়ালে রেখে সূক্ষ্মভাবে একজন অপরাধীর পক্ষ নিয়েছে প্রথম আলো, এমনটি দাবি বিদ্যালয়টির গভর্নিং কমিটির। সাবেক প্রধান শিক্ষক জনাব মোজাম্মেল হক এবং আমেনা বেগমের দুর্নীতি বা ওনাদের বিষয়টা নিয়ে আমাকে অবগত করার জন্য বলা হয়েছে। গত 14 আর 24 তারিখ ওনাদের এই যে মোজাম্মেল হক এবং আমেনা বেগম এই দুজনের বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, স্কুলের বর্তমান শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসী, অভিভাবক সবাই মিলে দেখা গেল যে বিগত 14 আর 24 তারিখ ওনাদের বিরুদ্ধে একটা আন্দোলন করলো। ওনারা 14 বছর ওই যে মোজাম্মেল হক 14 বছর স্কুলের স্পন্সর থাকাকালীন সময় উনি বিভিন্ন ধরনের অনিমেষে জড়িয়ে গিয়েছেন। উনি ফ্যাসিবাদ কায়েম করেছেন, উনি স্কুলকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছেন। উনি স্কুলের ভূমি দখল করে সেখান থেকে উনি স্কুলের টাকা আত্মসাৎ করছেন। ওনার বিরুদ্ধে প্রায় 200 অভিযোগ আমরা সংগ্রহ করেছি। 14 আর 24 এখানে দেখা যাচ্ছে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এটা হচ্ছে ওনার ওয়াইফ আমেনা বেগম এবং এটা হচ্ছে ওনার মোজাম্মেল হক সাহেবের। এবং 18 আর 24 দেখা যাচ্ছে উনি এই দায়িত্ব হস্তান্তর করেছেন। মোজাম্মেল হক রনি টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক এই প্রধান শিক্ষক একাধারে ছিলেন আওয়ামী ঘরানার সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী নেতা মহিবুল হাসান চৌধুরী নফেলের একনিষ্ঠ কর্মী। 2011 সাল থেকে টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে বিদ্যালয়টিকে নিয়ে গেছেন ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জায়গায় অবৈধ দালান তুলে ভাড়া দিয়েছেন মাসিক চুক্তিতে। এখানে ভাড়া থাকেন? আগে ভাড়া কাকে দিতেন? এমনকি ভাড়া ঘরগুলোতে ব্যবহৃত বৈদ্যুতিক সরবরাহ করা হতো বিদ্যালয়ের বৈদ্যুতিক মিটার থেকে। প্রধান শিক্ষক থাকাকালীন স্ত্রী আমেনা বেগম সহ স্বৈরাচারী কায়দায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত নির্যাতন করার অভিযোগ রয়েছে এই শিক্ষক দম্পতির বিরুদ্ধে। আমি ফারজানা নাজনীন, টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক। সাবেক যে প্রধান শিক্ষক ছিলেন মোজাম্মেল হক রনি এবং তার স্ত্রী আমেনা বেগম, আসলে ওনারা যেহেতু শিক্ষক দম্পতি ছিলেন, একসাথে ছিলেন, সে কারণে হচ্ছে আমাদের উপর অত্যাচার করতে ওনাদের একটু বেশি সুবিধা ছিল, কারণ তারা একই ফ্যামিলির মানুষ ছিল এবং একত্রিত হয়ে অত্যাচারগুলো করতে পারত। তিনি আমাদেরকে ক্লাসে হচ্ছে টিফিন বিক্রি করা, মানে উনি সিঙ্গারা, চামচা এগুলো হচ্ছে বিক্রি করতেন। তো বিক্রির কাজে উনি প্রত্যেক ক্লাসে ক্লাস টিচারকে ইনভলভ করতেন। তো যদি কোনো ক্লাসে ওনার পছন্দ অনুযায়ী বিক্রি না হতো তাহলে ক্লাস টিচারকে উনি হেনস্থা করতেন। বহুবার আমি এই হেনস্থার শিকার হয়েছি। তার মধ্যে অন্যতম সরকারি নির্দেশ অমান্য করে জোরপূর্বক শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করা। কোচিং না করলেও শিক্ষার্থীদের থেকে আদায় করা হতো টাকা। আমি শহীদ আক্তার, সহকারী শিক্ষক, টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়। আসলে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষকের ব্যাপারে যদি বলতে যাই সারা রাত বলেও তো শেষ করতে পারবো না। সরকারি বেঞ্চ কেটে ওটার লোহার অ্যাঙ্গেলগুলো সব বিক্রি করে দিছে। সরকারি নির্দেশ অনুসারে কোচিংয়ের আয়ের 10% বিদ্যালয়ের ফান্ডে জমা দেওয়ার বিধান থাকলেও জমা দেয়া হয়নি কোনো অর্থ। আমেনা ম্যাডাম এবং মোজাম্মেল স্যার বাসা থেকে আগেই পরিকল্পনা করে আসতো যে কাকে কোন সময় অ্যাটাক করবে। এটা ছিল ওনার বাসার পরিকল্পনা, জামাইবাবু পরিকল্পনা করে আসতো। আইসা ওইটাকে ইস্যু করে, যে কোনো একটা সামান্য জিনিসকে ইস্যু করে ওই টিচারকে হেনস্থা করতো এবং টিচারদের সামনে অসম্মানজনক কথাবার্তা বলতো এবং স্কুলটা মনে করতো যে ওনার বাবার পৈতৃক সম্পত্তি। তাদের সাথে আচরণ এতই খারাপ করতো যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। উনি নির্মাণের কথা বলে, বিভিন্ন উন্নয়নের কথা বলে, মালামাল কিনতে গিয়ে দোকানদার যে রসিদ দিত
উনি আরেকটা রসিদ বেলাং রসিদ নিয়ে আসতো, বিমলাবুর সাথে থাকতাম, বলতে একটা বেলাং রসিদ নয়, এইটাকে উনি ওনার মতো মাধুরী উড়াইয়া তারপর উনি একটা বিল সাজাই এটা জমা করতো আর আগেটা সরাই ফেলাইতো এবং আমাদেরকে পরে বলতো ভাই আসেন অমুকের সঙ্গে এটা আমরা তো আমার সাথে ছিলেন স্বাক্ষর করেন। এই ধরনের বিভিন্ন ধরনের মানসিক চাপে আমাদেরকে স্বাক্ষর দিতে বাধ্য করছে। শিক্ষকদের দাবি, আমেনা বেগমের প্রতিনিয়ত অসভ্য আচরণের অন্যতম অংশ ছিল বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের হেনস্থা করা, বাথরুমের স্যান্ডেল মুখে নেয়ানো, ছেলে শিক্ষার্থীদের সামনে মেয়ে শিক্ষার্থীদের গোপনাঙ্গ নিয়ে কথা বলা। টাইগার পাস আমেনা হাই স্কুলের ক্লাস 10-এর বিজ্ঞান শাখা রোল 3 তাসলিম আক্তার। আমি আজকে আমেনা ম্যামের নামে কিছু কথা বলতে চাই। তিনি আমাদের সাথে এতটাই জুলুমগিরি করছে যে তিনি মানে বাচ্চাদের বডি শেমিং, তাদের যাদের গ্রোথ ভালো থাকতো তাদের ছেলেদের সামনে এতটাই বিচ্ছিরি কথা বলতো যে ছেলের মাথা নিচু হয়ে বসে থাকতে হইতো, তাদের এতটা কষ্ট লাগতো, তাদের বোনদেরকে এভাবে কথা বলতো। তিনি মারতেন যে তখন হিজাব টেনে নিতেন, ক্রসবেল টেনে নিতেন, এভাবে মারতেন। আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট আছে খুবই গরিব, একবারে নিম্ন শ্রেণীর, তারা এখানে শিক্ষাদান করতে আসে। তারা যখন এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য জানায়, দরখাস্ত দেয়, তখন তিনি অনেক কুপ্রস্তাব দেন। তিনি বলেন যে তার বাসায় থাকতে ছেলে নিয়ে থাকলে তাহলে তিনি ফ্রিতে পড়াতে সুযোগ দিবেন। আমরা আমেনা ম্যামকে এবং রনি স্যারকে চাই না। তার কিছু কারণের মধ্যে একটা হচ্ছে আমাদের স্কুলে কিন্তু অ্যাপ্রনের কোনো সিস্টেম নেই। তিনি আমাদের ক্লাসে মেয়েদেরকে এসে জোরপূর্বক অ্যাপ্রন কিনাতেন, মানে উনি জোর করে অ্যাপ্রন দিয়ে বলতেন যে 6 দিনের মধ্যে 7 দিনের মধ্যে টাকা দিতে, বলতেন যে ওনার থেকে আমাদের ড্রেস কিনতে হবে, বাহির থেকে ড্রেস কিনে যাবে না, ওনাদের থেকে গাইড কিনতে হবে, খাতা কিনতে হবে। ওনাদের গার্মেন্টস ছিল, উনি চাইতো যে ওনার গার্মেন্টস থেকে আমরা অ্যাপ্রন কিনি, ড্রেস কিনি, বাহির থেকে কিনতে দিত না, আমাদেরকে জোর করে ওনার এখান থেকে কিনাইতো, যেগুলো আমরা মানতে পারছি না। ওনারা যখন ছিল তখন আমাদেরকে দিয়ে সিঙ্গারা বিক্রি করাইতো, ওনারা সিঙ্গারা আনতো, স্টুডেন্টরা সিঙ্গারা বিক্রি করাইতো। আর যদি কেউ সিঙ্গারা না কিনতে চাইতো, না খেতে চাইতো, তাহলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করতো, যেগুলো আসলে বলার মতো না। মেয়েদের অনেক সমস্যায় থাকে, আমাদের অনেক সমস্যার কারণে আমাদের বারবারই ওয়াশরুমে যেতে হয়। এসব কথা নিয়েও উনি ছেলেদের সামনে মেয়েদেরকে অনেক অপমান করেন, অনেক খারাপ ভাষায় গালাগালি করেন। একটা তুচ্ছ ঘটনার কারণে ওনার আমেনা ম্যাম কি করছে, বাথরুম থেকে ওয়াশরুম থেকে জুতো একটা নিয়ে নাকে খত দেওয়ায় পুরো স্কুলের সামনে ওনাকে অপমান করেছে। উনি এই অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করতে গেছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সরকারিভাবে বরাদ্দ হওয়া বিদ্যালয়ের বেঞ্চের লোহা থেকে শুরু করে পাঠ্য বই রাতের আধারে কেজি দরে বিক্রি করা, নিজস্ব গার্মেন্টস থেকে শিক্ষার্থীদের পোশাক কিনতে বাধ্য করা কিংবা শিক্ষকদের বেতনের টাকা আত্মসাৎ করা ছিল মোজাম্মেল হক রনির প্রতিনিয়ত দুর্নীতির অংশ। বিদ্যালয়ের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা উত্তোলন করে জোরপূর্বক লোন দিতে বাধ্য করা, শ্রেণী শিক্ষকদের জোর করে শিক্ষার্থীদের নিকট টিফিনের নাস্তা বিক্রির অভিযোগ প্রতিদিনের। প্রায় 2,60,000 টাকার মতো ছিল। 2,50,000 টাকা ওই পিএফ থেকে নিয়ে নিয়েছে আরটিজিএসের মাধ্যমে। আমার টাকাটা দেয় নাই। মোজাম্মেল হক উনি 2024 সালের 30শে জুলাই তারিখে আমার কাছ থেকে আমার প্রভিডেন্ট ফান্ড থেকে 2 লক্ষ টাকা হাওলাত নেন। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমি রেখেছি হজে যাওয়ার জন্য, আমার হজে যাওয়া হয়নি। এছাড়াও বিদ্যালয়ের ভূমি মোজাম্মেল হক অবৈধভাবে বরাদ্দ দেয় তার স্ত্রী আমেনা বেগমকে, যেখানে বিদ্যালয়ের আইন অনুযায়ী বিদ্যালয়ের প্রয়োজনে শিক্ষকদের দেওয়া ভূমি ফেরত নেওয়াকালীন সময়ে সকল প্রকার স্থাপনার জন্য 40,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ রয়েছে। সেখানে স্ত্রী আমেনা বেগমের বেলায় জালিয়াতির মাধ্যমে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ বরাদ্দ করেছে মোজাম্মেল হক। এর ফলে নিজস্ব জায়গা ফেরত পেতে বিদ্যালয়কে ব্যয় করতে হচ্ছে বাড়তি 20 লক্ষ টাকা। বিদ্যালয়কে কুক্ষিগত করে অর্থ আত্মসাৎ সহ শিক্ষক শিক্ষার্থীদের নিজ মর্জির গোলাম বানিয়ে রাখা মোজাম্মেল হক থেকে দীর্ঘ 14 বছর পর 24 সালে মুক্তি পায় টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়। সে বছর বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের তীব্র আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করে পালিয়ে যায় মোজাম্মেল হক ও তার স্ত্রী আমেনা বেগম। পরবর্তীতে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসক।
সে তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম। তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টে দেখা যায় মোজাম্মেল হক রনি ও আমেনা বেগমের বিরুদ্ধে 23টি অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। তদন্তের সুপারিশ অনুসারে করা হয় অডিট রিপোর্ট। সে অডিট রিপোর্টে প্রমাণিত হয় বিদ্যালয়ের 1,07,54,000 টাকা আত্মসাৎ করেন সাবেক প্রধান শিক্ষক ও তার স্ত্রী আমেনা বেগম। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দুর্নীতিবাজ মোজাম্মেল হকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে পুনরায় টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বহাল রাখার চিঠি ইস্যু করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে অভিযোগ প্রমাণিত হওয়া ও পদত্যাগ করা প্রধান শিক্ষকদের পুনরায় শপথে বহাল না রাখার। সেখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এমন সিদ্ধান্তের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসে আরেকটি রহস্য। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন আহমেদের জীবন জুড়ে পরতে পরতে আওয়ামী রাজনীতির ইতিহাস। মোজাম্মেল হকের পক্ষে চিঠি ইস্যুকালীন সময়ে বোর্ডের চেয়ারম্যান নিজেই ছিলেন ওএসডিতে। এ তথ্য গোপন রেখে কিভাবে এমন সিদ্ধান্ত চাপানো হয় শিক্ষা বোর্ডের কাঁধে, সে প্রশ্নের উত্তর খুঁজছেন খোদ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাকি কর্মকর্তারা। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এমন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য হলেও কথিত সে চিঠি হাতে ভাড়াটে লোকবল নিয়ে বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বাধার শিকার হয় মোজাম্মেল হক রনি ও তার সহযোগীরা। এই বিষয়টিকে কেন্দ্র করে মোজাম্মেল হক রনির পূর্বের অপরাধ ধামাচাপা দিতে অক্লান্ত পরিশ্রম করছে প্রথম আলো মিডিয়া। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ জানান, প্রথম আলোর প্রকাশিত সংবাদের পূর্বে মোজাম্মেল হক রনির বিরুদ্ধে সত্যতা পাওয়া সকল অভিযোগ ও প্রমাণাদি দেওয়া হয় প্রথম আলোর প্রতিবেদককে। তবুও সত্য গোপন করে ভিডিও কাটছাঁটের মাধ্যমে অবান্তর সংবাদ প্রচার করেছে প্রথম আলো। এই সম্পূর্ণ বিষয়টা আমরা কিন্তু প্রথম আলোকে জানিয়েছিলাম। প্রধান সাংবাদিক আমাদের যোগাযোগ করেছেন, আমরা পুরো সবগুলো ডকুমেন্ট আমাদেরকে দিয়েছি। এটা একটা নাটক উনি সাজালেন, একটা ধাক্কাধাক্কির নাটক, এবং এখানে সবাই মিলে যখন হয়েছে এটাকে উনি পুঁজি করে বলতেছেন আমাকে বের করে দিয়েছে, মব সৃষ্টি করেছে। আন্দোলনটাকে উনি বলতেছেন মব, এবং নিজে নিজে একটা সাধারণ নাটককে উনি আমাদেরকে মব হিসাবে আমাদের জুলাই আন্দোলন থেকে উনি কটাক্ষ করছেন, আমাদের পবিত্র জুলাই আন্দোলন থেকে উনি অসম্মান করছেন। মন্ত্রণালয় ছিল না এগুলি কথা বলা, তাহলে এগুলি কথা বলবে কে? সাংবাদিক সমাজকে বলতে হবে, প্রথম আলো আমাদের পত্রিকাকে বলতে হবে। ওনারা বললো ওনারা কি বললো, উল্টো বিষয়টাকে এই মোজাম্মেল হক চাচ্ছে এখন এই তার ভিডিও, এই যে সেই মব হয়েছে এগুলো বলে তার থেকে এই 1,07,00,000 টাকা লাইবিলিটিটা দূর করবে। এই যে একটা সিম্পেথি, প্রথম একটা সিম্পেথি তৈরি করতেছে তার প্রতি, এই সিম্পেথিটা গেইন করে সে চাচ্ছে এখান থেকে শিফট হওয়ার জন্য। সে 1,07,00,000 টাকা দিবে না, সেখানে আবার পুনরায় আসবে, আবার সে অনিয়ম করবে, দুর্নীতি করবে, এবং সে বহাল তৈরি থাকবে। এটি হচ্ছে তার তৈরি। আশরাফুল রনি, বাংলা এডিশন।